নির্বাচন সংস্কার নাকি বিচার এ নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে, ঠিক তখন রাজনীতিবিদদের টেবিলে যুক্ত হয়েছে আগামী নির্বাচন হবে কোন পদ্ধতিতে। এই আলোচনায় জামায়াত এনসিপি দাবি করছে সংখ্যানুপাতিক নির্বাচন, আর বিএনপি অনড় প্রচলিত নির্বাচনে। এমন প্রেক্ষাপটে ২৬টি দেশে অন্তর্বর্তী সরকারের উপর এক গবেষণা চালায় বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ডায়াস। গত ৫ দশকে ২৬টি দেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সফলতা ও ব্যর্থতা নিয়ে পর্যালোচনা করা হয় এই গবেষণায়, যেখানে দেখা যায় ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়েছে। এ দেশগুলোতে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছিল ১০ মাস। স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের ফলে দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। আর বাকি 10টি দেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 10 মাসের বেশি হওয়ায় রাজনৈতিক ও আর্থসামাজিক অস্থিরতা বেড়েছে। এমনকি কোনো কোনো দেশে গৃহযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ও মানবিক বিপর্যয়ও দেখা গেছে। জনগণকে যদি আপনি কাজ না দেন। অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে দরকারের চেয়ে বেশি সময় দেওয়া হয়েছে, এরপরেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারলে এই সরকারকে কেন 18 মাস থাকতে হবে, কেন 24 মাস থাকতে হবে? তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? গবেষণায় অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতি কতটা সম্ভব সেটা পর্যালোচনা করা, যেখানে যুক্ত হয়ে বিভিন্ন রাজনীতিবিদ ও গবেষকরা বলেন, বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনের সাথে জনগণ পরিচিত না। একই সাথে সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ার পেছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে বের করার তাগিদ দেন তারা। আমরা এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলছি। আমি মনে করি রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ের মধ্যে আলোচনা টেবিলে বসে এ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটার জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। সবচেয়ে সহজ যে পদ্ধতি, যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, FPTP পদ্ধতি। বর্তমান অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে থাকায় দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থা বলে অনেক বক্তারা মন্তব্য করেন। একই সাথে এই সরকারের সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার সময় এসেছে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। বাংলাদেশে প্রায় 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মৌলিক রাজনৈতিক বা অর্থনৈতিক সংস্কার সম্পন্ন করতে পারেনি বলেও গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে। সানিম রিধা, এখন, ঢাকা।